আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? যাদের বাসায় ছোট বাচ্চা আছে এক এক দিন এক এক রকম স্ন্যাক্সের আবদার তারা করে, এটা খুবই স্বাভাবিক। তো আমরা অনেক সময় বুঝি না যে আসলে কী করে দিব, কী নতুন আইটেম তাদেরকে করে দিব। তো তাদের জন্য একটা সুন্দর রেসিপি আমি নিয়ে আসলাম, যেটা অনেক ম্যাক্সিমাম বাচ্চারাই পছন্দ করে। সেটা হচ্ছে প্যানকেক। এটা আপনি ভ্যানিলা প্যানকেকও করতে পারেন, চকলেট প্যানকেকও করতে পারেন। আমি আজকে আপনাদের সাথে চকলেট প্যানকেকের রেসিপিটা শেয়ার করব। এটা খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে ইজি রেসিপিটা শেয়ার করে ফেলি। তো আমি প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিমের সাথে আমি এখানে 1/4 কাপ চিনি ইউজ করেছি। এরপর আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়েছি আমি 2 টেবিল স্পুনের মতো। আর দিয়ে দিয়েছি 1 কাপের থেকে কিছুটা কম দুধ। এরপর আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস সেগুলো মিশিয়ে নেব। আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার আমি দিয়েছি 3 চা চামচ। এরপর আমি এখানে দিয়েছি বেকিং পাউডার 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা চকলেট ইমালশন। আপনি এখানে চকলেট ইমালশন না থাকলে আপনি ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন অথবা চকলেট এসেন্সটা ইউজ করতে পারেন। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখন একটু 1 চিমটি লবণ মিক্স করে নিচ্ছি। এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন। আমি এখানে যেহেতু ভিডিও যাতে বড় না হয় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তবে এটাকে একটু সময় নিয়ে করবেন, কারণ ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু সহজে মিক্স হতে চায় না এরকম লিকুইড মিক্সচারের সাথে। তো একটু সময় নিয়ে আপনি ভালোভাবে নেড়ে নেবেন। এরপর মোটামুটি আপনারা আমার ব্যাটারের কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন, এরকম একটা কনসিস্টেন্সি হলে এরপর আপনি সেটা দিয়ে প্যানকেক বানিয়ে ফেলতে পারবেন। আর আমার প্রথমে আমার কাছে একটু মনে হয়েছিল যে একটু লিকুইড কম হয়েছে, তখন আমি একটু দুধ অ্যাড করে নিয়েছি। আপনারা ক্লিপে দেখতে পেয়েছেন অবশ্যই। এরপর আমি একটা তাওয়ার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি 1 চামচ দিয়ে দিলাম প্যানকেকের মিক্সচার। এখানে আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো ওয়েট করছি। উপরে দেখা যাচ্ছে যে বাবলগুলো উঠে এসেছে। এরপর আমি এটা ফ্লিপ করে দিলাম। প্রথমটা আমার অতটা স্মুথ হয়নি, জানি না কিসের জন্য। এরপর আমি একের পর এক বানিয়ে নিচ্ছিলাম। কিছুগুলো একদম পারফেক্ট হচ্ছিল, কিছুগুলো একটু এদিক সেদিক হচ্ছিলো। আর বাচ্চারা খাবে তো দেখা যায় যে ওদের কাছে টেস্টটাই ম্যাটার করে, লুকটা 100% পারফেক্ট না হলেও চলে। তো আমি একের পর এক বানিয়ে যাচ্ছিলাম আর প্যানকেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, লোভনীয় লাগছিল। এই প্যানকেকের সাথে আমি সাইডস হিসেবে রেখেছি ভ্যানিলা আইসক্রিম, কিছুটা হানি এবং কিছুটা বানানা। আপনারা এটার জন্য সাইজ হিসেবে যে কোনো কিছু রাখতে পারেন। আপনারা চকলেট প্যানকেকের সাথে চকলেট গানাশটা রাখতে পারেন বা চকলেট সস যেটাকে বলে সেটাকে রাখতে পারেন। আর চকলেট আইসক্রিমটাও ইউজ করতে পারেন, টেস্টটা একটু বেশি মজা লাগবে বাচ্চাদের কাছে। তবে আমি এইভাবে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার বাসার যে পিচ্চিরা আছে ওরা অনেক বেশি পছন্দ করেছে এই সাইডসগুলো দিয়েই। তো আমি একের পর এক দেখেন বানিয়ে নিচ্ছি। আর আমার প্যানকেকগুলো খুব কম সময়ের মধ্যে, প্যানকেক আসলে হতে খুব বেশি সময় লাগে না। এক একটা প্যানকেকের জন্য মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার এক একটা প্যানকেক হয়ে যাচ্ছে। আর চুলার আঁচটা একদম লো রাখতে হবে, চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এটা আমার লাস্ট এই পিচ্চি প্যানকেকটা। এবার স্ট্যাকিংয়ের পালা। আমি একটার পর একটা প্যানকেক রেখে সাজিয়ে নিচ্ছিলাম, যেভাবে আর কি প্যানকেক সাজায়। এরপর আমি এটার উপরে দিয়ে দিচ্ছি হানি। এখানে হানির বদলে আপনারা যদি চকলেট সস ইউজ করতে চান সেটাও করতে পারেন, এটা যার যার ইচ্ছা আর কি, যে যেটা দিয়ে খেতে প্রেফার করে। আমি হানি দেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। তবে এই আইসক্রিমটা কোনোভাবেই উপরে থাকছিল না, বারবার পড়ে যাচ্ছিলো। পরে আমি এটাকে সাইডেই দিয়ে দিয়েছি। এরপর উপরে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা কলাগুলো আমার পিচ্চি বোন কেটেছে, তো এই জন্য এক এক রকম সাইজের হয়েছে। বাট আমি কাজ করার সময় ওরা যদি কোনো কাজ করতে চায় আমি ওদেরকে করতে দিই, কারণ এতে বাচ্চারা যে পরিমাণ খুশি হয় ওই খুশিটা আপনি অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না। এই জন্য একটু এদিক সেদিক হোক, বাট ওর খুশিটাই আমার জন্য ম্যাটার করে। যাই হোক, এই আমাদের প্যানকেকের ফুল লুক। কেমন লাগলো জানাবেন, আপনারা ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।